আমি এই আপেলটা ছিঁড়তেছি এবং এটা জাস্ট আমরা এখন নেপালের মারফা শহরে আছি এবং এই মারফা শহরকে আপেলের রাজধানী বলা হয় এবং এই মারফা শহরটা লোয়ার মুস্তাংয়ে অর্থাৎ মুস্তাং ডিস্ট্রিক্টে জেলাতে অবস্থিত এবং এই মারফা গ্রামটাতে ১৬০০-র বেশি মানুষ নেই এবং এখানে প্রায় ৫০০-র মতো ঘর আছে এবং এই পুরো ৫০০ ঘর এবং ১৬০০-র মতো মানুষ নিয়ে এই গ্রামের নাম মারফা এবং এই মারফা গ্রামের নাম হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানকার মানুষ অনেক কঠিন পরিশ্রম করে। মার অর্থ হচ্ছে কঠিন এবং কঠিন পরিশ্রম এবং ফা অর্থ হচ্ছে মানুষ জনগণ, অর্থাৎ মারফার মানুষ কঠিন পরিশ্রম করার কারণে এখানকার নাম হয়েছে মারফা। এবং এখানে আপেল, এখানকার ব্রান্ডি, তারপরে কিছু ফল এগুলোর জন্য বিখ্যাত। মানে এত শক্ত না এটা, আপনি গাছ থেকে যখন পাড়ার চেষ্টা করবেন। এনি ফার্টিলাইজার? নো ফার্টিলাইজার। ওকে, সো এটা খেয়ে দেখতে হবে। এটা অনেক ভালো। ওনারা বলছেন যে এটা 1 মাস গেলে মনে হয় মেবি ইট উইল মোর জুসি ইফ ইট টেক্স 15 or 10 days মেবি। ওনারা যেটা বলতেছেন যে এই আপেলটা যদি আর 15 দিন যায় তাহলে এটা আরও জুসি হবে আর কি। আর এটা হচ্ছে আমি যেটা বাংলাদেশে খেয়েছি এগুলো চায়নার আপেল, ওটা থেকে অনেক বেশি স্বাদ আর কি। এখানে নেপালের মারফাতে নেপালের আপেল, এটা এখন আপেলের মৌসুম। এই ছোট সাইজ আপেল, এটা দেখতে বাংলাদেশে এটা অনেক বড় সাইজ। এটা ওনারা বিক্রি করতেছে 2 কেজি 200 নেপালি রুপি, অর্থাৎ প্রতি কেজি 100 নেপালি রুপি। বাংলাদেশের টাকায় 1 কেজি আপেল এখানে এরা বিক্রি করতেছে 87 টাকা বলতে পারেন 1 কেজি আপেল যেটা। আর এটা হচ্ছে একটু বড় সাইজ, এই বড় সাইজগুলো 2 কেজি 250 নেপালি রুপি, 2 কেজি 250 নেপালি রুপি, অর্থাৎ বাংলা টাকায় এই বড় সাইজে আপেলগুলা দেখেন কত বড়। এইটা আপনি 2 কেজি পাবেন বাংলা টাকায় 210 রুপিতে, মানে খুবই সস্তা। এবং যে ওনার দোকান, এবং এখানে অনেকগুলো খাবার আছে, এই যে আপেলের ড্রাই করা ফুড, আপেলের জেলি। নিউটন এই আপেল গাছের তলায় বসে চিন্তা করতেছিল এবং তার মাথায় একটা আপেল পড়ছিল। কিন্তু এই নেপালের চিন্তা করলে আপনার গাছের নিচে বসে থাকলে আপেল পড়বে না, আপনাকে এই আপেল ছিঁড়ে খাইতে হবে। এবং এগুলো দেখছেন থোকায় থোকায় ধরে আছে, এগুলো হচ্ছে গ্রিন আপেল টাইপের। এটা গ্রিন, আবার রেডের মতো লাগতেছে, মনে হয় এটা এখনো পরিপক্ক হয় নাই, এই জন্য এখনো লাল রংটা আসে নাই আর কি। এবং এটা কত বছরে জানি না, হাউ মেনি ইয়ার্স ওল্ড আই থিঙ্ক, I don't know. Okay, maybe 5-6 মোড়ো। আচ্ছা 5-6 বছর বড় হবে এটা, এই আপেল গাছটা। এবং আপেল গাছ যত বড় হচ্ছে আপেল পরিমাণটাও তত বেশি। আবার বেশি বুড়ো হয়ে গেলে সেখানে কিন্তু সেই আপেল গাছে কিন্তু আপেল কিন্তু বেশি ধরে না। আপেল বাগানে দেখেন কত পাখি। দেখছেন এত পাখি আপেল বাগানে থাকে, আপনি এটা কল্পনাও করতে পারবেন না। এবং এরা সবাই আপেল খাচ্ছে। এবং খুবই মজার বিষয় হচ্ছে ওনারা বসার জন্য ইয়ার্ক যে চামড়া এটা এইভাবে দিয়ে রাখছে যেন মানুষ বসতে পারে। এবং বলতে পারি না এই গ্রামের, ছোট্ট গ্রামের মানুষের অতিথিয়তা। দেখছেন আপেল দেখেন কিভাবে ধরছে, মাই গুডনেস। এগুলা বুড্ডা হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। দেখেন কি পরিমাণ আপেল ধরছে। এটাও ভিন্ন জাত, এই ছোট হয় আর কি। দেখেন মানে থোকায় থোকায় ধরছে। এবং আপেল হওয়ার আবহাওয়া হচ্ছে এই মারফাতে। মাই গডনেস।
প্রতিটা বাসাবাড়িতেই এরকম আপেল গাছ। এটা হচ্ছে আপনাদের গ্রিন আপেল, সবুজ। আর এখানে এই ফুলগুলো দেখেন, মানে এত বড় বড় ফুল হয়েছে এটা। নেপালের ফুলগুলো এই যে ওই গোলাপ, আমি কাশ্মীরের থেকে এখানকার গোলাপ আরও বেশি বড় দেখতেছি। এক একটা সাইজ মানে আপনার হাতে আসবে না। এবং এটা হচ্ছে আপেল গাছ, আপনারা দেখতে পারতেছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, আপেল পরিপক্ক হওয়ার বোঝার অন্যতম উপায় হচ্ছে এটা সাইজে বড় হবে, এবার রংটা দেখলে বোঝা যাবে। আপনি দেখেন এখানে যে ছোট আপেল, এটা কিন্তু লাল হয়েছে, কিন্তু এটা এত বড় হয় নাই। তো আমি একটা ছিঁড়ে অনুমতি নিয়েছি, আই টেক পারমিট। সো আমি একটা ছিঁড়ে আপনাদেরকে খেয়ে দেখাবো এটার কেমন স্বাদ।